একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজান হলে আগে কি করবেন? হ্যাঁ, আগে নামাজ। নামাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। আজান হলো, নামাজ পড়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাজ আগে করে, আল্লাহ নিজে তার কাজগুলো যোগান দিয়ে দেয়। আপনি আল্লাহর কাজ করবেন, আপনার কাজগুলো যোগান দিয়ে দিবেন কে? ঘর থেকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয় তাকে সন্তুষ্টির চাদর পরায়া ফেরত দেন কে? রহমত দেন, মাগফিরাত দেন। আর যে ঘর থেকে বের হয় আল্লাহর নাম ছাড়া, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বলছেন তাকে আমি অসন্তুষ্টির চাদর গায়ে দিয়া তার সব কিছু ধ্বংস করে তাকে আমি অপমানিত অবস্থায় ফেরত দিয়ে দেই। এমন অবস্থায় মারা যায় একজন লোক, তার জন্য ইন্না লিল্লাহ পড়ে না। আছে না এরকম লোক? কথা কন না কে? মানুষে কি কয়? কয় উইকেট আরেকখান ফৌজে, উইকেট আরেকখান ফৌজে। কোথায় ইন্না লিল্লাহ আর কোথায় কি? আহা, এরকম জীবন যেন না হয়। একজন মানুষ চলে গেলেন, তার জন্য লক্ষ কোটি মানুষ কাঁদছে আজও, ঠিক না ঠিক? নামাজে দাঁড়ালেই তার কথা কানে আসে, আছে না নাই? যেখানেই যায় তার প্রশংসা, আছে না নাই? আজকে আপনাদের এই যে ফেকুয়া সোমনিতে দেখলাম সাইদি সাফা ঘর, বাতের ঘর, বেচারা মোহাব্বত করে। কি করবো? এক রিক্সাওয়ালা বলছে আমি রিক্সা চালাই, নামাজ 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু এই কোরআনের বুলবুলিটা আমি ভালোবাসি। যে তাকে মেরেছে আল্লাহ যেন তার বিচার করে। শুধু এতটুকুতে ক্ষান্ত হয়নি, সে বলছে আমি এই 7 দিনের রিক্সার পয়সা জমা করে রেখেছি, সাইদি সাহেবের জন্য আমি দোয়ার ব্যবস্থা করব। কি নিয়ামত! আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ওনাকে অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি মানুষকে সতর্ক করার জন্য। আগে কাকে সতর্ক করবা? আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। সব নবীদের নাম ছিল বাশিরা ও নাযীরা, দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে আমি সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। প্রথম নিজের বিবিকে সতর্ক করলেন। আজকে আমরা যারা এখানে বসে আছি বিবিকে সতর্ক করব। বিবি আমার ঘরের শ্রেষ্ঠ নেয়ামত। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তাদের সব বরকত নষ্ট করে দেন কে? বুঝে না। যেই ঘরে বিবির রহমত, বিবির সম্মান যত বেশি, ওই ঘরে বরকত তত বেশি। আপনাদের চট্টগ্রামে যেগুলো পয়সাওয়ালা আছে এদেরকে খবর নেন। সারা বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা সবগুলোর বিবির সাথে সম্পর্ক ভালো না খারাপ? ভালো। বিবি হলো রহমত, বিবি হলো শান্তির জায়গা। আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, সূরা রোমের 21 নম্বর। বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রহমত। বিবির সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলবা না, কুত্তার মতো ব্যবহার করবা না। বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে। কার হুকুম? কার হুকুম? কোন সূরা? সূরা নিসা। আল্লাহ বলছেন 20 নম্বর আয়াতের শেষ অংশে আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। সতর্ক করবেন আপনার প্রথম বিবিকে, তারপরে সন্তানকে। প্রত্যেক দিন ঘুমানোর আগে সন্তানদের থেকে হিসাব নেন, নামাজ পড়েছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে কিনা। মেয়েরা মায়ের কাছে হিসাব দিবে, ছেলেরা বাপের কাছে দিবে, কারণ মেয়েদের বিষয়গুলো মা বেশি বুঝে, ঠিক না বা ঠিক? এদিকে এদিকে আচ্ছা দেখে নেন কে ফোন আইয়ে দেয় আয়া কেন সাহেব? হ্যাঁ কাদের স্যার? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর পুরানো ভাই কাদের ভাই আইয়ন, তাড়াতাড়ি আইয়ন। চাইলো ভালো করে চাইলো। দেখেন আপনার জন্য এরা মাহফিল শোনা বন্ধ করে দিছে, আপনারা দেখতেছে। আপনি শুরুতে আসলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কাদের ভাইয়ের আগমন, কাদের ভাইয়ের আগমন।
তাকবীর, তাকবীর। ওনার অনেক ছাত্র আছে এখানে, আলহামদুলিল্লাহ বলে আমরা আমাদের ঘরকে রহমত দিয়ে ভরবো। কোরআন আছে, যেখানে রহমত আছে। আজকে আপনারা শপথ করেন আমার সাথে, ডেইলি 100 আয়াত পড়বেন। পারবেন তো? কথা কন নাকি? এদিকে এদিকে ঘুরেন, এই মূর্খগুলো। ডেইলি কয়শো আয়াত? 100 আয়াত পড়বেন। গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো 100 আয়াতের বেশি হয়ে যায়। সূরা ফাতিহা পড়তেছেন, আপনি পড়তেছেন অথবা ইমাম সাহেবের পিছনে পড়ছেন। 17 রাকাতে আমরা কতবার সূরা ফাতিহা পড়ি? 17 বার। ফরজগুলো আর সুন্নত নফল যারা পড়েন তাদের তো কোনো হিসাবই নেই। আল্লাহ বলছেন লিতুনজিরা কাওমান মা উনজিরা আবাউহুম, যাদের বাপকে সতর্ক করা হয়েছে তাদেরকে সতর্ক করো। ফাহুম গাফিলুন,